আসসালামু আলাইকুম। আজকে আমি এলাম একটা উচ্চশিক্ষা অনুষ্ঠানে। আপনারা দেখেন, আজকে ব্যতিক্রমী একটা ভিডিও বানাবো। সেই উচ্চশিক্ষা অনুষ্ঠানে যে একটা বিল্ডিং হয়েছে নতুন করে, প্রথম বিল্ডিংয়ে, ওই বিল্ডিংয়ে আমি উঠতেছি সিঁড়ি বায়ে বায়ে। আপনারা দেখেন, ছাদটা দেখতেছেন নিশ্চয়। বিল্ডিংয়ের ভিতরে হুমামু দেখেন, বিল্ডিংটা তিনতলা বিল্ডিং, ভিতরে হুমাইছি অলরেডি। তো এই বিল্ডিংটা আগে ছিল না, অল্প কয়েকদিন ধরে বিল্ডিংটা হয়েছে। আমরা যখন পড়ছি এই কলেজে, ওই টাইমে বিল্ডিং ছিল না, অল্প কয়েকদিন ধরে বিল্ডিংটা হয়েছে। এই আপনারা দেখেন বিল্ডিংয়ের চারপাশে এই যে ক্ষেত আবাদ করতেছে মানুষে। এই যে একদম শহরের ভিতরে এরকম সুন্দর একটা একদম ইনস্টিটিউট, এরা মহাবিদ্যালয়, সেটার নাম হচ্ছে লুৎপ্রিয়া মহাবিদ্যালয়। দেখেন বিল্ডিংটা আমি দেখাচ্ছি আপনাকেও, আপনারা দেখেন আর সাথে থাকেন। আমি বহুত বস্তু দেখাবো আজকে আপনাদেরকে। এই বিল্ডিংটা শহরের ভিতরে মেলা শিক্ষা অনুষ্ঠান আছে। এটা উন্নত মানের একটা শিক্ষা অনুষ্ঠান, লুৎপ্রিয়া মহাবিদ্যালয়। তে ফার্স্ট বিল্ডিং, শহরের যত শিক্ষা অনুষ্ঠান আছে ফার্স্ট বিল্ডিং গ্র্যান্ড এই কলেজের হইল। আমরা তাই দেখতে এসেছি। আপনারা আর দেখেন, এই যে বিল্ডিংয়ের চারপাশে গাছ বস্তু নিয়ে, যে আগের দিলে ঘর হইলেও দেখেন আসাম টাইপ ঘর ছিল, কিন্তু প্রথম বিল্ডিং এটা। এই বিল্ডিংটা নতুন করে হয়েছে, তিনতলা বিল্ডিং, সেই জন্য আজকে আমি এই বিল্ডিং উঠলাম। কিন্তু কলেজটা আমরা যখন পড়ছিলাম ওই টাইমে সরকারিকরণ হয়েছিল, কিন্তু ওইরকম করে হয়েছিল না। এখন ফুল সরকার নিয়ে নিছে কলেজটা, সরকারি কলেজ। তো এর মধ্যে স্টাফে কত কত প্রফেসর, অধ্যাপক আছে, অধ্যক্ষ আছে, তারপরে কি জানি হয় নাই এখনও। কিছুগুলোর সরকারি হয় নাই, কিছুগুলো হয়েছে। এই যে আমি 2তলা থেকে 3তলা যাব, আপনারা দেখতে থাকেন। 2তলা থেকে 3তলা যাইতেছি, আপনারা দেখেন, আমি আপনাদেরকে দেখাবো। 2তলা উঠলাম, প্রথমে 3তলা যাইলাম। এই যে 3তলা এসে আমার একটা সাথী আছে, সাথীটা এতক্ষণ কোনো মেন গেছিল, এই টাইমে ওই সাথীটাই করবো, আপনাদেরকে দেখাবো। এই যে আমার সাথী 3তলাতে এখন ডাইরেক্ট ছাদের উপরে উঠবো। ছাদটা পানিতে ভিজে একদম পিছলে হয়ে গেছে গা। সেদিন সাথীটা করলাম যে তুমি ভালা ভালা করে উঠো। এমনি খুব আনন্দ লাগছে আর কি, এই বিল্ডিংটা দেখে ফুর্তি লাগছে। সামনে প্রথম মহাবিদ্যালয়ের প্রথম বিল্ডিং, 3তলা বিল্ডিং। তে সাথীটাকে আমি একটা কথা বললাম, আমি 2টা কথা বলবো, আপনারা দেখতে থাকেন। আপনারা দেখেন, আমি 2টা কথা বলবো। এই মহাবিদ্যালয়টা কত সনে স্থাপিত হয়েছে? মহাবিদ্যালয়টা মহাবিদ্যালয়টা 1993 সনে স্থাপিত হয়েছে। তো এই মহাবিদ্যালয়টা থাকে আঙ্গের কিরমখিনি লাভবান, আঙ্গের চর এলাকার লাভবান? মহাবিদ্যালয়ের এই বৃহত্তর চর অঞ্চলের ভিতরে মহাবিদ্যালয়টা হওয়াতে আমাদের চর অঞ্চলের বহুত গরিব দুঃখী যত জনসাধারণ আছে তাদের ছেলে মেয়ে বহুত উচ্চশিক্ষিত হয়েছে। এই মহাবিদ্যালয় পড়ে ইঞ্জিনিয়ার হয়েছে, কিছু মানে বিভিন্ন লাইনে বিভিন্ন ধরনের উচ্চশিক্ষিত হয়েছে, খুব লাভবান হয়েছে আমার আর এই চর অঞ্চলের জনসাধারণের ছেলে ও মেয়েরা। ঠিক আছে, আমি যেটা আমার একটা সাথী ছিল, সাথীর কাছে যেটা শুনলাম, এই মহাবিদ্যালয়টা হয়ে চর এলাকার জন্য যেটা শিক্ষা অনুষ্ঠান করিয়া যেটা লাভবান হয়েছে, এটা ভাষাত মানে প্রকাশ করা যায় না। ওটা ভাষাত প্রকাশ করে এই জন্যই যায় না, এই মহাবিদ্যালয় যদি না হইতো, চর এলাকার মধ্যবিত্ত গরিব ঘরের পোলাভান কোনো দিন ডিগ্রি ক্লিয়ার করে বিএ পাস করে যা অসম্ভব হয়ে গেত। সেই জন্যে আমি আর একদিন আসছিলাম, আজকেও আইলাম। আর একদিন আসছিলাম, আমি মহাবিদ্যালয়ের যেটা প্লেগ্রাউন্ড ওটা দেখাইছিলাম, আগে যেটা ঘর আসলো পুরোনো ঘর ওটা দেখাইছিলাম, আসাম টাইপ ঘর আসলো ওটা দেখাইছিলাম, কিন্তু বিল্ডিং নিয়ে কোনো ধরনেরই করি নাই। আজকে বিল্ডিংয়ে উঠে আমি বিল্ডিংটা দেখাইলাম আপনাকে করে। আর এনে যেটা ভাষ্য দিল যে মহাবিদ্যালয়টা হইয়া
গরিব পোলাভান বহুত মধ্যবিত্ত পোলাভানে বিয়ে বাস করে যাইতেছে। ইঞ্জিনিয়ারের কথাটা কইছে, ইঞ্জিনিয়ার হয় না, যেহেতু এটা আর্টস কলেজ, এটা সায়েন্স না, সায়েন্স হলে ইঞ্জিনিয়ার হয়। ঠিক আছে, মিস্টেক ওটা, ওটা আপনারা কিছু ভাববেন না। এই মহাবিদ্যালয় থেকে পড়িয়া বহুত মানুষ উকিল হয়েছে, বহুত মানুষ বেলেগ ডিপ্লোমা নিয়ে পড়ছে, MBA করছে, BBA, MBA করছে, BBA না, BBA তো বিজনেস, ব্যাচেলর অফ বিজনেস অ্যাকাউন্টেন্সি। MBA হলো মাস্টার, MBA মাস্টার অফ বিজনেস অ্যাকাউন্টেন্সি। তো ঠিক আছে, ডিগ্রি ক্লিয়ার করেও MBA করা যায়। তে বহুত একটা পরিতাপের বিষয়। তার মানে এই মহাবিদ্যালয়টা হইয়া বহুত ছাত্রছাত্রীরা কম খরচে, একদম কম ফেসিলিটি বা গার্জেনের কম হেডেক নিয়ে বিয়ে পাস করে দেওয়ার জন্য সক্ষম হয়েছে। সেই জন্য আজকে আসলাম এই মহাবিদ্যালয়টা এসে ঘুরলাম, ঘুরে আপনাদেরকে দেখালাম মহাবিদ্যালয়ের যেটা উন্নয়নমূলক যেটা কাম হয়েছে, ওই কামটাও আপনারা দেখলেন। মহাবিদ্যালয়টা বহুত আটক ধুনিয়া, বহুত আগবাড়ে গেছে, বহুত একবারে সাকসেসের দিকে আর কি কওয়া যায়। তো আপনারা এই মহাবিদ্যালয়টা যদি দেখতে চান, এই মহাবিদ্যালয়টা আছে আলুপতি মাদারসর গাঁও পঞ্চায়েতের ঠিক নিশানসর যেটা গ্রাম, ওই গ্রামে অবস্থিত। বহুত এলাকা আপনারা এসে দেখতে পারবেন, আর যদি পড়তে চান পড়তে পারবেন। সব ফেসিলিটি আছে, মেজর সব আছে, ইংলিশ মেজর থেকে আরম্ভ করে অ্যাসামিস মেজর অল টোটাল আছে। তে আপনারা আশা করি এই মহাবিদ্যালয়টা এসে ঘুরে যাবেন। তো এইখানে শেষ করে ভুল হলে ক্ষমা করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, খুদা হাফিজ।